এটা অস্বাভাবিক নয় সৌরভ। আমি ওভাবে বলতে চাইনি। মানে প্লিজ কিছু মনে করবেন না আপনি। আপনি যন্ত্র নন সৌরভ। অনেকেই বলে অতীত যদি কষ্ট দেয় সেটা সেই অতীতকে ভুলে যাওয়া উচিত। আমরা কি পারি বলুন? ভগবান আমাদেরকে একটা মন দিয়েছে, আর সেটাই আমাদেরকে বারবার দুর্বল করে দেয়। আই এম রিয়েলি ভেরি সরি। আপনাকে আঘাত করার জন্য কথাগুলো আমি বলিনি। আমি আঘাত পাইনি সৌরভ বাবু। না, আমি জানি আপনার কষ্ট হচ্ছে। বিয়ের পরপরই আপনার সঙ্গে সুহানির বিয়েটা হয়েছিল ভালোবেসে, আমার সঙ্গে তো তা নয়। তাছাড়া আপনি তো নিজেই বলেছিলেন একসঙ্গে এক ঘরে থাকতে হবে, তাতে বন্ধুত্বের সম্পর্কটা অন্তত। আপনি ভাবুন না, আপনার খুব কষ্ট হচ্ছিল আর সেটা আপনি নিজের বন্ধুকে বললেন। আমাদের মধ্যে তো সেরকম সম্পর্ক নেই যেখানে স্বামী স্ত্রীর দায় দায়িত্ব পালন করতে হবে। আমি আপনার স্ত্রীর জায়গাটা নিতে আসিনি। আপনার স্ত্রী হব বলে সেদিন আমি রেল লাইনে ঝাঁপ দিতে যাইনি সৌরভ। সেসব কথা বলার কোনো মানে হয় না। আমার অতীতের আর কিছু লুকাবার নেই আপনার কাছে। সেদিন সবকিছু হারিয়ে আমি এমন একজন মানুষ সৌরভ বাবু, যার আর কিছু হারাবার ভয় নেই। শুধুমাত্রই মা ডাকটা ছাড়া। ওটাই আমাকে বাঁচিয়ে রাখবেন, দেখবে। দয়া করে আপনি আর আমাকে নিয়ে চিন্তা করবেন না। অনেক রাত হয়েছে, আপনি শুয়ে পড়ুন। বড় বৌমা, দেখি মা। এভাবে মুখ ভার করে থাকবে বড় বৌমা? যা হবার তা তো হয়েই গেছে। আমি তো কারোর নামে কোনো নালিশ করিনি। না শোনো, আমি বলছিলাম কি, তুমি
কি কিছু করতে পারি? বাবা ঘুম থেকে উঠে পড়েছেন, ওনার জন্য চাটা নিয়ে যাই। তুমি বউ হয়ে এ বাড়িতে নতুন এলেও মানুষটা কিন্তু এ বাড়িতে নতুন নও। সুতরাং এসব কথা আমাকে জিজ্ঞেস না করে যাকে জিজ্ঞেস করার তাকেই করো। আমি তাহলে গ্লাসে জুসটা ঢেলে দিই। ইচ্ছে কি আমি খাবার আর ওষুধ দুটোই দিয়ে দিয়েছি, ও এখন খেলছে। তাহলে ফলগুলোই আমি বংশী কাকা, হ্যাঁ বৌদি। ফলগুলো নিয়ে যাও, কেটে ফেলো। আসলে আপনি একা হাতে এত কাজ করছেন, তাই ভাবলাম আপনার হাতে হাতে যদি। তার প্রয়োজন হবে না। আর এমনিতেও অশৌচের মধ্যে কিছু ছুঁলে এ বাড়ির কেউই সেটা খাবে না। বড় বৌদি আলোক এটা কি বললো? ছি! আমি অফিসে বেরোচ্ছি। কেউ যদি কিছু জিজ্ঞেস করে তো প্লিজ একটু বলে দেবেন। আপনাকে আপনাকে কিন্তু এবারে বউ হিসাবে কোনো দায়িত্ব নিতে হবে না আলো। আপনি এই বিয়েটা করেছেন ইচ্ছের জন্য। আপনার এ বাড়িতে থাকা কারণটা আগেও ইচ্ছে ছিল, এখনো ইচ্ছেই আছে। আপনি কাল রাত্রে বলছিলেন না যে আপনি আমার স্ত্রীকে রিপ্লেস করতে আসেননি, তাহলে শুধু শুধু কতজনের কাছ থেকে কত অপমানই বা সহ্য করবেন? কেনই বা করবেন? কার জন্যই বা করবেন? আমি আসছি, আমার লেট হয়ে যাচ্ছে। আপনি যদি সুহানি সব কথা ভুলে আনন্দ করে বিয়েটা মেনে নিতেন না, তাহলে আমি আপনাকে একজন স্বার্থপর অমানুষ ভাবতাম। কালকের ঘটনাটা আমাকে অনেক নিশ্চিন্ত করেছে। আপনি সত্যি একজন ভালো মানুষ, সৌরভ।